জানুস হচ্ছে একটা দেবতার নাম। ওই জানুস থেকে এই মাসের নামকরণ করা হয়েছে জানুয়ারি। আর এই জানুস হলো দুই মুখওয়ালা একটি মূর্তি, যেটাকে খুশি করতে পারলে তারা মনে করে যে তাদের ভবিষ্যৎ সুন্দর হবে এবং পিছনে যেটা ছিল সেটা মাফ হয়ে যাবে। এই জন্য কোনো মুসলমান ওই জানুসকে খুশি করতে পারে না, দুই মুখওয়ালা মূর্তিকে খুশি করতে পারে না। তারা তো এক আল্লাহর। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের দেশে প্রচলিত 31st নাইট আমরা পালন করে থাকি। এটার ইতিহাস কি এটা আমরা অনেকেই তো জানি না। না জানার কারণে অনেক মুসলমান তরুণ তরুণী নারী পুরুষ একত্রে এটাকে উদযাপন করে। কিন্তু 31st নাইট এটা তো ইহুদিদের একটা প্রচলন, খ্রিস্টানদের একটি কালচার এটা। কিন্তু এটা মুসলমানরা না জানার কারণে এই চক্রান্তের মধ্যে আটকে পড়ে তারা গুনাহের মধ্যে লিপ্ত হয়, তারা শিরকের মধ্যে লিপ্ত হয়। কিরকম? প্রাচীন যুগে রোমান জাতিদের মধ্যে একটি কালচার ছিল, তারা তাদের দেবতাকে খুশি করার জন্য একটি দিনকে নির্ধারণ করে। ওই দিনটি হচ্ছে প্রাচীন রোমানরা প্রথম জানুয়ারিকে তারা বছরের শুরু মনে করে। তারা মনে করে বছরের শুরু যদি আমাদের ভালো হয় তো আমাদের ভবিষ্যৎ এটাও ভালো হবে। এই জন্য তারা দেখবেন যে জানুয়ারিটা মূলত এই মাসটার নাম আসছে জানুস থেকে। তাদের একটি দেবতার নাম ছিল জানুস, ওই জানুস থেকে আসছে জানুয়ারি। জানুস কি? জানুস হচ্ছে দুই মুখ ওয়ালা একটা দেবতা। দুই মুখ, যার সামনের দিকে একটা মুখ, পিছনের দিকে আরেকটা মুখ। এটার ব্যাখ্যা কি? সামনের মুখ দিয়ে সে ভবিষ্যৎ দেখে, পিছনেরটা দিয়ে পূর্বে যা হয়েছিল সেটা দেখে। এটা হচ্ছে জানুস, দুই মুখ ওয়ালা একটা মূর্তির নাম। জানুস থেকে এইটার নাম আসছে জানুয়ারি। তো খ্রিস্টানরা রোম এই সময়ে তারা এটার পূজা করত, কারণ তারা মনে করত যে এই জানুস এই দেবতার সবচেয়ে বেশি শক্তিশালী, এই দেবতা সবচেয়ে বড়। এই জন্য তারা এই জানুস এই মূর্তিটির পূজা করত। কিভাবে? তারা ক্যালেন্ডার ব্যবহার করত। বর্তমান সময়ে দেখবেন যে 6টা কাটা হয়, ঘন্টার কাটায়ও 2টা শূন্য, মিনিটের কাটায়ও 2টা শূন্য, সেকেন্ডের কাটায়ও 2টা শূন্য। এই সব শূন্য শূন্য ফ্লাপ হয়ে গেলে তারা মনে করে এটা বছরের শুরু। তারা কি করত? বছরের শুরুটাকে তারা নাচ গান, মদ, বাদ্যযন্ত্র, নর্তকী নাচিয়ে আতশবাজি করে তারা এই বছরটা উদযাপন করত। নতুন বছর উদযাপন করে ওই জানুসের সামনে তারা নাচতো, খাবার বিলি করত। কেন? কারণ তারা মনে করত দেবতার সামনে যদি এটা করা হয়, দেবতার সামনে যদি আমরা খুশি করতে পারি খাবার দিয়ে, নাচ দিয়ে, গান দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে, তাহলে আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে, পিছনে যা হয়েছে সেটা মাফ হয়ে যাবে। এই জন্য তারা 31st নাইট, এটা ওই সময় এতটা প্রচলিত ছিল না। তো আস্তে আস্তে ইউরোপ আমেরিকাতে যখন এটা ছড়িয়ে পড়লো এটা উদযাপন করা, তো এটা সামাজিক একটা কালচারে রূপান্তর হয়ে গেল। এখন মোটামুটি অনেকটা দেশে এটা প্রচলিত। এবং 31st নাইট জানুয়ারি, ডিসেম্বরের শেষ দিন, জানুয়ারির প্রথম দিন রাত্রিতে এরা ঘড়ির দিকে তাকায় থাকে যে কখন সময় আসবে, কখন সেকেন্ডে ঘন্টার কাটায় 00 উঠবে, মিনিটের কাটায় 0 উঠবে, সেকেন্ডের কাটায় 00 উঠবে। যেটা যখনই এটা ফ্লাপ হয়ে যাবে তো তাদের আনন্দ, তাদের গান, তাদের নাচ, তাদের বাদ্যযন্ত্র, তাদের খাবার বিতরণ শুরু হয়ে যেত। এটা এখনো আমাদের দেশে প্রচলিত। এই জন্য মুসলমান যারা, তারা তো এই কোনো দেবতাকে খুশি করার জন্য কাজ করতে পারে না। যারা মুসলমান তারা তো জানুসকে খুশি করার জন্য 31st নাইট পালন করতে পারে না। এটা তো মুসলমানের কালচার না, এটা তো মুসলমানের কালচারের মধ্যেই পড়ে না। এই জন্য আসুন আমরা সবাই তওবা করি। আল্লাহ রাত জাগবেন, রাত জাগার জন্য অনেক রাত আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা কদরের রাত্রি দিয়েছেন, শবে বরাতের রাত্রি দিয়েছেন। এত গুরুত্বপূর্ণ রাত, যে রাতে আমরা কেউ ইবাদত করতে চাই না, আল্লাহর হুকুম মানতে চাই না, ওই রাতে ঘুমের মধ্যে কাটিয়ে দেই। অথচ ইহুদি খ্রিস্টানদের যে প্রচলিত যে ধর্ম, যে উৎসব, যে সংস্কৃতি, এটা মেনে আমরা সবাই পালন করি, কিন্তু আমরা মুসলমান, কিন্তু এটা আমাদের শিরক হয়ে যাচ্ছে যে জানুসকে খুশি করার জন্য এটা করতেছি। এই জন্য আল্লাহ বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এই জন্য আমরা কেউ শিরক করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন।